কয়েকদিন আগেও হেসে খেলে যে শিশুটি দাপিয়ে বেড়াতো আজ বাবা মা সহ পরিবারের সবাইকে শোকের সাগরে ভাসিয়ে পরপারে শিশু বায়ুজিৎ। জ্বরে আক্রান্ত হয়েই অপচিকিৎসায় নিভে গেল তার প্রাণ প্রদীপ। এক ভুয়া ডাক্তারের ভুল চিকিৎসায় ষষ্ঠ শ্রেণীর ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা যায় গত রোববার দুপুর 1টায় বায়ুজিদের প্রচন্ড জ্বর হলে তার বাবা মামুন মুসল্লি বরগুনার ডাক্তার বিধান রঞ্জনের কাছে নিয়ে যায়। ডেঙ্গুর এই মহামারীর সময়ে বায়ুজিদের ডেঙ্গু হয়েছে কিনা তা না বুঝেই ভুয়া ডাক্তার বিধান রঞ্জন শিশু বায়ুজিদের কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই হাই অ্যান্টিবায়োটিক ওষুধ লিখে বাড়িতে পাঠিয়ে দেন। রবিবার রাত 1টার দিকে শিশু বায়ুজিদের মৃত্যু হয়। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার জানান, একজন জ্বর আক্রান্ত রোগীকে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই বিধানরঞ্জন হাই অ্যান্টিবায়োটিক দেয়া ঠিক করেননি। কারো জ্বর হলে আগে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডেঙ্গু পজিটিভ কিনা অথবা টাইফয়েড বা অন্য কোনো রোগে আক্রান্ত হয়েছে কিনা সেটা জেনে অবশ্যই ব্যবস্থাপত্র দিতে হবে। টোটালি অপচিকিৎসা হিসেবে আমি এটাকে ফাইন্ড আউট করবো, কারণ বরগুনা জেলাটা টোটালি এখন রেড জোন হিসেবে আছে, ডেঙ্গুর রেড জোন হিসেবে আছে। আমি বরিশাল মেডিকেলে আমাদের 80% রোগী বরগুনা বললেই চলে, কারণ আমাদের মেডিসিন ওয়ার্ডে যে রোগীগুলো আসে 80% বরগুনা রোগী বললেই চলে। এখন এই মহামারীর সময় ওনার উচিত ছিল, যেটা করণীয় ছিল সেটা হচ্ছে ওনাকে ওনার কাছে 2বার গেছে, একবার না, ওনার কাছে শুক্রবারও গেছে জ্বরের ব্যাপারে, আবার রবিবারও গেছে। ওনার উচিত ছিল তাকে একটা ইনভেস্টিগেশন, ডেঙ্গু পরীক্ষা নিরীক্ষা বা রক্ত প্লাটেলেট এগুলো যদি উনি যথাযথ এগুলো করতো, এবং ওনার তো আসলে কাজ রোগীকে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো, যে রোগী মুমূর্ষু ওনার উচিত ছিল সেই রোগীকে উনি যতটুকু জানে ওনার মেধা উনি দিয়ে সাথে সাথে বরগুনা হসপিটালে রেফার করো, কিন্তু উনি সেই কাজটা করে নাই। উনি নিজেকে অনেক বড় জাহির করতে যেয়ে আজকে ওনার অপচিকিৎসায় একটা পরিবার আজকে ধ্বংসের মুখে। পুলিশ জানায়, গত 2-1 দিন আগেই বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট SM শরীয়ত উল্লাহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বরগুনার 3 জন ভুয়া চিকিৎসককে 1 লাখ টাকা করে জরিমানা করেন এবং একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন। ওই 3 জনের মধ্যে একজনই ছিলেন বিধান রঞ্জন, যিনি 1 লাখ টাকা জরিমানা দিয়ে মুছে লেখা দেন আর কোনোদিন চেম্বারে বসবেন না এবং রোগীও দেখবেন না। অথচ এত কিছুর পরেও ভুয়া ডাক্তার বিধান রঞ্জন কাদের সহায়তায় চেম্বারে বসে রোগী দেখছিলেন তার সঙ্গে জড়িতদেরও বিচারের দাবি করেছেন স্থানীয়রা এবং বায়ুজিদের পরিবার। ডাক্তার হইলে বিধান সকালে লইয়া গেছিস, লইয়া যাইয়া জ্বর পাইছে 100, তাই কয় জ্বর তো বেশি নাই, তা কি করবো, কই আমনের যা ভালো লাগে আপনি হেইয়া করেন। দেশে ওই 35 টাকা দামের অ্যান্টিবায়োটিক আছে না, ওই 35 টাকা দামের অ্যান্টিবায়োটিক আর না পা। বাবুর জ্বর আইছে, তারপর হইলে বিধান রঞ্জন ডাক্তার নিয়ে গেছে ওর বাবাই, টেস্ট ছাড়া ঔষধ দিয়ে দিয়েছে, অ্যান্টিবায়োটিক কোনো টেস্ট ছাড়া ঔষধ খাওয়ার পর মারা গেছে। কালকে দেখার পরে বাড়িতে আসলো, আসার পর রাত্রে মারা গেল। হ্যাঁ, সে তো আর ডাক্তার না, সে কিভাবে ওষুধটা দিল। অপচিকিৎসায় মারা যাওয়া শিশু বায়ুজিৎ বরগুনা সদর উপজেলার বরগুনা ইউনিয়নের কালীরতবক গ্রামের মামুন মুসল্লির বড় ছেলে। সে আমতলী উপজেলার চরকগাছিয়া সিনিয়র মাদ্রাসার 6ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলেন। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।